আমি লিগাল স্টেপ নেব, কারণ উনি কিভাবে আমার কথাটা বললেন, কারণ আমি এনার সাথে আমার কোনো ইন্টারাকশন হয়নি কখনো। পাপ্পুটা কে দিদি? আচ্ছা, ও হচ্ছে আমাদের দক্ষিণ হাওড়া বিধানসভার যুবর প্রেসিডেন্ট। কিন্তু আমি না এখানে একটা মাতৃসুলভ এতে কাজ করি এই দক্ষিণ হাওড়া। সবাই আমাকে একটা এইভাবে দেখেন, মানে মাতৃস্থানীয় আমি একজন। তো আমি আমার সঙ্গে থেকে, আমার মতন মানুষের সঙ্গে থেকে কেউ কোনো দুর্নীতি করবে, কোনো কিছু করবে, এটা আমি কখনো বিশ্বাস করি না। অম্বিকা ব্যানার্জির মেয়ে আমি ওনার নামটা কালিমা লিপ্ত করতে দিতে কোনোভাবেই আমি করতে দেব না। প্রাক্তন কাউন্সিলররাও জড়িত হয়তো এইসবের সঙ্গে, যারা এগুলো বলছে তারা নিজেরাই তার মানে এইসবের মধ্যে আছে। দিদি নমস্কার। বিষয়টা হচ্ছে যে গতকাল হাওড়া পুরসভার নির্দেশে আপনার বিধানসভা এলাকায়, মানে দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকার 44 নম্বর ওয়ার্ডের শরৎ চ্যাটার্জি রোডের একটা বহুতল, যেটাকে অবৈধ বলে পুরসভা সে বাড়িটা ভাঙতে যায়, এবং ওই বাড়িটার যিনি প্রমোটার মিস্টার গুপ্তা, তিনি সরাসরি অভিযোগ করছেন যে এই ঘটনাটার সঙ্গে একটা আর্থিক লেনদেন হয়েছে। আমি সেটার উপরে বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম যে আমি বোধহয় এই যাত্রায় উতরে যাব, কিন্তু যাদেরকে আমি টাকাটা দিয়েছি সরাসরি নাম করে পাপ্পু বলে একজনের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন, এবং সেই সঙ্গে আপনার নামটা তিনি নিয়ে এসছেন, যে তারপরও আমি রেহাই পেলাম না। এর শেষ আমিও দেখে ছাড়বো, কারণ আমি 4 কোটি টাকা আমি ওই প্লটটা কিনেছি এবং প্রায় কয়েক কোটি টাকা খরচা করে কনস্ট্রাকশন করেছি, এবং একটা মোটা অঙ্কের টাকা পাপ্পুর সঙ্গে আমার লেনদেন হয়েছে, কিন্তু তারা শেষ পর্যন্ত আমাকে সাহারা দেয়নি এবং আমার হাত ছেড়ে তারা চলে গেছে। এই আপনার বিরুদ্ধে এই অভিযোগ, আপনার সঙ্গে যে ছায়ার মতো থাকে তার বিরুদ্ধে আপনার অভিযোগ। দেখুন, আমি লাস্ট 5 বছর বিধায়ক হয়েছি দক্ষিণ হাওড়ায়, এবং আমি বহু কাজ করেছি, আমার মনের মতন করে সব কাজ করেছি, মানুষের পাশে থেকেছি। এই যে বিল্ডিং আর এই যে প্রমোটিং, এইসবের সঙ্গে আমি সবসময় একটা ডিস্টেন্স মেনটেন করেছি। আমি কখনো কোনো বিল্ডার কোনো কিছু, এই যে কালকের ঘটনাটা আমি শুনেছি, এরা তো একরকম, এখানে অনেক বড় বড় বিল্ডার আছে, কিন্তু কখনো আমার কাছে কোনো কিছু নিয়ে অ্যাপ্রোচও করেনি। এবং বিশেষ করে যখন ছোটখাটো ব্যাপারে আমার কাছে যে কমপ্লেনগুলো এসছে এই বিল্ডারগুলোর জন্য, যারা এইরকম ধরনের প্রমোটার, আমি সঙ্গে সঙ্গে মানে যেগুলো ইলিগাল বিল্ডিং বা এরকম লোকাল মানুষ দিয়েছেন, তো আমি অফিসিয়াল কমপ্লেন করেছি কর্পোরেশনকে। বহু চিঠি আছে এরকম আমার কাছে। আপনি একদম সরাসরি জিজ্ঞাসা করছেন, হ্যাঁ, এই প্রমোটারের বিরুদ্ধে আপনি কি বলবেন যে আপনার নামে এত বড় অভিযোগ নিয়ে আসছে? আমি লিগ্যাল স্টেপ নেব। আমি লিগ্যাল স্টেপ নেব, কারণ উনি কিভাবে আমার কথাটা বললেন, কারণ আমি এনার সাথে আমার কোনো ইন্টারাকশন হয়নি কখনো। এই অফিসে বহু মানুষ আসা যাওয়া করে। এখন আমি আজ 5 বছর, কত লোক এসছে। পাপ্পুটা কে দিদি? আচ্ছা, ও হচ্ছে আমাদের দক্ষিণ হাওড়া বিধানসভার যুবর প্রেসিডেন্ট। কিন্তু আমার কোনো, ওখানে উনি বলছেন যে আমার পিএ, এরকম কেউ নেই, এরকম মানে কোনো পিএ নয়। তো ও যুবর প্রেসিডেন্ট। এই ইলেকশন হয়েছে, সবাই মিলে আমরা কাজ করেছি একসাথে, প্রচুর কাজ হয়েছে। একটা ইলেকশন করা তো জানেন, এবং সেসব ক্ষেত্রে অনেকের হয়তো অনেকে চক্ষুশূল হয়েছে, এটা আমি বুঝতে পারছি। কিন্তু আমি না এখানে একটা মাতৃসুলভ এতে কাজ করি এই দক্ষিণ হাওড়া। সবাই আমাকে একটা এইভাবে দেখেন, মানে মাতৃস্থানীয় আমি একজন। তো আমি আমার সঙ্গে থেকে, আমার মতন মানুষের সঙ্গে থেকে কেউ কোনো দুর্নীতি করবে, কোনো কিছু করবে, এটা আমি কখনো বিশ্বাস করি না, কারণ তারা আমাকে সবাই। এই দুর্নীতিকে আপনি কোনোদিন প্রশ্রয় দেননি, আগামী দিনেও দেবেন না? কখনো দেব না, কখনোই দেব না। সঙ্গেই আপনাকে আমি বলি যে আপনার সম্পর্কে, যদিও এই মুহূর্তে অভিযোগটা আমরা লিপিবদ্ধ করতে পারিনি, কিন্তু এই অভিযোগ আসছে যে আপনার যে বিধানসভার যে পঞ্চায়েত এলাকা 5 লাখ, সেখানেও নাকি গুলশান কলোনির মতো আর একটা কলোনি গড়ে উঠছে ঔরঙ্গজেবের হাত ধরে, এবং সেখানে পঞ্চায়েতের কোন রকম অনুমোদন না নিয়ে একটার পর একটা বাড়ি উঠছে। দেখুন, এই যে পঞ্চায়েত বলুন, কর্পোরেশন বলুন, এগুলো বিধায়কের তো সবসময় নজরে রাখা, এগুলো কি সম্ভব নয়? এখানে বহু ব্যক্তিত্ব আছেন, আমাদের অনেক নেতৃত্ব আছেন, যারা এই সব জায়গাগুলো বিভিন্নভাবে দেখাশোনা করেন। আমি না, সত্যি কথা, আমি না এইসব দুর্নীতি থেকে
সব সময় দূরে থাকি এবং দূরে থাকতে পছন্দ করি বা আমি থাকি, যার জন্য আমি বিশ্বাস করুন আমি একটু অ্যাভয়েডই করি। আপনার গায়ে তো কাদা লাগবেই। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, সেটা তো বুঝতে পারছি। এখন সেগুলো দেখুন কতটা আমি নিজেকে এরকম আমার নাম নিয়ে সারা দক্ষিণ হাওড়ায় বহু হয়তো হয়েছে, যেগুলো অনেকেই এটা হয়তো করেছেন, কিন্তু আমাকে তো এগুলো বলে কখনো করা হয়নি, আমাকে আমার পারমিশন নিয়ে তো কোনোদিন করা হয়নি। কারণ আমি তো সব সময় একটা সুস্থ সবল একটা পথে চলেছি। আপনারা যেটা বলছেন অম্বিকা ব্যানার্জির মেয়ে আমি ওনার নামটা কালিমা লিপ্ত করতে দিতে কোনোভাবেই আমি করতে দেব না। আমি কিন্তু প্রতিটি স্টেপ আইনের স্টেপে এগোবো, কারণ আমি জানি আমি সচ্চা, আমি অনেস্ট, আমি আইনের পদক্ষেপে এগোবই। এই সমস্ত কিন্তু আর অভিযোগ যদি আগামী দিনে লিপিবদ্ধ হয়, যেমন আন্দুল রোডের দুপাশ এবং 100 ফুট যে রাস্তা রয়েছে যেটা আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে যাচ্ছে, এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনার বেশ কয়েকজন প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর তারাও বলছে যেখানে অবৈধ নির্মাণের একেবারে আতুর ঘর হয়ে গিয়েছে এই এলাকাটা। এইসব প্রাক্তন কাউন্সিলররাও জড়িত হয়তো এইসবের সঙ্গে, যারা এগুলো বলছে তারা নিজেরাই তার মানে এইসবের মধ্যে আছে, আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি। তো আমি যেহেতু এইসবের থেকে একটু দূরে থাকা মানে পছন্দ করতাম, যার জন্য আমি এগুলো অত দেখতাম না। অনেক কিছুই হয়তো হয়েছে, অবৈধ কাজ তো সারা হাওড়া জুড়েই হয়েছে, কিন্তু আমার বিধানসভায় হয়েছে। আমার সকলে আমাকে একটা ডিস্টেন্স মেনটেন করে দাদা, মানে এই জন্যে করে যে জানে তো যে আমার কাছে থাকতে গেলে অনেক সুস্থ সবল ভাবে থাকতে হবে, কিন্তু সেটা পারবে না যখন আপনি এড়াতে পারবেন না দিদি। এখন দেখুন দায় আর আইনগতভাবে হয়তো আপনি একটা পদ্ধতিতে যেতে পারবেন, কিন্তু বিস্তীর্ণ এলাকার মানুষ, এটা তো আপনার এই স্বচ্ছ যে ভাবমূর্তির কথা আপনি বলছেন, সেখানে এই একক ব্যক্তি যার নাম পাপ্পু, তার কারণে আপনার গায়ে তো পাক লাগছে। এরকম হয়তো আরো অনেকেই মানে এইভাবে করবে এই সমস্ত কিছু, আমি সেটা এখন আমি বুঝতে পারছি। কিন্তু ঠিক আছে, কিন্তু আমি তো জানি যে আমার কনসেন্স ক্লিয়ার। আমি কোনোদিন মানুষ এরকম ভাবে হঠাৎ হঠাৎ একটা কিছু বলতে পারে, কিন্তু কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে কি যে মানে কোনো রকম অবৈধ কাজ আমি কোথাও কখনো করেছি? এটা কখনো কোনো দিনই পারবে না, এবং সেটার জন্য আমি লড়াইটা করব। আমি 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 নিজে জানি আমি অনেস্ট, আমি কিছু কোনোদিন কোনো এতে করিনি। শেষ পর্যন্ত যিনি আপনার বিরুদ্ধে অভিযোগ আনলেন সেই হেন প্রমোটার, তার বিরুদ্ধে কি আপনি আইনি রাস্তায়? আমি নিশ্চয়ই নেবো, কারণ উনি কি করে আমার নামটা বললেন, কারণ ওনার সাথে আমি কখনো মিটও করিনি, আমি জানিও না। উনি যেগুলো বলছেন সবকটা কথাই হয়তো অসত্য, উনি কি অন্য কারোকে বাঁচাতে এইসব বলছেন, এরকম তো হতে পারে, এরকম তো প্রচুর হয়। আমি সেই জন্য আমি প্রয়োজনে আমি আজকে তার সঙ্গে এই পাপ্পু নামক ছেলেটার তার নামটাকে জুড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা আরো তো হয়তো আরো অনেকেই থাকতে পারে সেখানে। 3 লাখ 4 লাখ আমি সব শুনছি এগুলো দেখুন, আমার মনে হয় না যারা আমি আবার বলছি যারা আমার সঙ্গে ছিল বা আছে বা তারা কখনো আমাকে লুকিয়ে এই ধরনের কোনো কাজ কেউ করবে বা আমি জানতে পারবো না, এটা কিন্তু হতে পারে না। আর তারা ভয় পাবে, আশঙ্কা থাকতে পারে যে আমাকে না জানিয়ে করতে পারে, এরকম কি কখনো আশঙ্কা আপনার আছে? সেটা আমি বলতে পারছি না, আমি এরকম এখন অব্দি এগুলো ভাবছি না, কারণ আমি নিজে জানি যে আমি কি, আর এটুকু বিশ্বাস করি যে যারাই আমার আশেপাশে আছে সকলেই জানে যে আমি কি, আমার কাছে থাকতে গেলে কিভাবে থাকতে হবে সেটা তারা অবশ্যই জানে। দক্ষিণ হাওড়ায় আপনার বিরুদ্ধে যখন এই অভিযোগটা আসছে তখন একটা মানে ভীষণ একটা বড় অংশের মানুষ তারা অম্বিকা ব্যানার্জি অম্বিকাদার কথা তুলছে, যিনি পার্টি থেকে পয়সা নেওয়া তো দূরের কথা, যিনি পার্টিকে পয়সা দিয়ে রাজনীতিটা করতেন। হ্যাঁ, আমিও সেই পথেই হেঁটেছি, কিন্তু আজ 5 বছর দল অনেক প্রোগ্রাম দিয়েছে, চেষ্টা করেছি না করার, কারণ আমি আমার নিজের অর্থে আমি সবকিছু করেছি। আমি একটা ABCF বলে ক্যান্সার ফাউন্ডেশন চালাই, যেটা আমাদের নিজেদের ফ্যামিলির অর্থে। তো এক্ষেত্রে আমার ওইসবের প্রয়োজনই হয়নি কোনোদিন। আমি একটা অত্যন্ত ধনী পরিবারের গৃহবধূ, আমার এসবের কোনো প্রয়োজন নেই। ধনী পরিবারের কন্যা আর ওরম একজন মানুষের কন্যা, এটা তো আমি ভীষণভাবে মনে করি যে আমার নামটাকে, আমার সুনামটাকে নষ্ট করার একটা ভীষণ প্রক্রিয়া চলছে, যেখানে এই ধরনের একটা কিছু হচ্ছে। এটা আমার কিরকম মনে হচ্ছে। তবু কবে নাগাদ আপনি তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থায় যাবেন? আমি খুশি, আজকেই যাব, আমি আইনের রাস্তায় আজকেই যাব। যারা এই জিনিস করছে
আমি তাদের প্রত্যেকের এগেনস্টে আইনি ব্যবস্থা নেব। সেক্ষেত্রে যে পাপ্পুর নাম জানালো তার বিরুদ্ধে কি আপনি কোনো ব্যবস্থা নেবেন, তার আপনার সঙ্গে থাকা বা না আপাতত থাকা? আমি আমার এটা নিজেরটা আমি করে নিজের এটা দেখি, তারপর আমি দেখবো Self যে defense টাকে দেখি। হ্যাঁ তারপর আমি দেখছি কি করা যায়, মানে এই দক্ষিণ হাওড়ায় কার নাম নিয়ে কে কিভাবে কি করছে এটা আমায় দেখতে হবে।